ঠিক আছে? আচ্ছা, যেটা আনসার বা যেটা আনসার না, এই ক্ষেত্রে সেকশন 3 এর জন্য যেটা আনসার না সেটা খোঁজা ইজি হয়ে যায়। কারণ সেকশন 3 থেকে স্ট্রং প্যারাফ্রেজ হয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে সেকশন 3তেই আমরা করতে পারি যেটা আনসার না, ওই মেথডটা যেটা আনসার না সেটা আমরা খুঁজবো যে নেগেটিভ। এখন দেখেন তারা বলবে, কথা বলবে, এটা না তারা না বলবে, আবার এটা তারা হ্যাঁ বলবে। কেন? দেখেন এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। কেন দেখেন এখানে কার্লা এবং রব ওয়ার সারপ্রাইজ, তারা সারপ্রাইজ হয়েছিল। এখন সারপ্রাইজ থেকে কোশ্চেনটার আনসার আসবে। কিসের ওপরে সারপ্রাইজ হয়েছিল? কোস্টাল সিটি। আর এটার টাইটেলটা কি? আমরা টাইটেলটা পড়বো যেন আমরা পুরো, আমি এর আগেই বলেছি যে আবারও বলতেছি যে টাইটেলটা আমরা প্রত্যেকটা জিনিসের টাইটেল পড়বো যেন আমরা কি হচ্ছে, কথা হতে কি যাচ্ছে, কি নিয়ে কথা হইতে যাচ্ছে আমরা তো জানি না। তো সিটিজ বিল্ড বাই সি, তার মানে সিটিজ, যে সিটিজ গুলা প্লুরাল, যে সিটিজ গুলা বিল্ড হয় একদম সি মানে সমুদ্রের পাশে, যে সিটিজ গুলা বিল্ড হয় সমুদ্রের পাশে, ফর এক্সাম্পল ধরতে পারেন যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আম, ইন্ডিয়ার ওই যে নিচের যে সিটির এরিয়া গুলো, যেমন সিটি গুলো যেমন কক্সবাজার বলতে পারেন আমাদের বাংলাদেশের, তারপরে আম, অস্ট্রেলিয়ার দেখবেন সিডনি। তো সিটিজ, এই যে এখানে দেখেন যে কার্লা এবং রব, এখানে দুইটা স্পিকার আছে। আচ্ছা, দুইটা স্পিকার, দুইটা তিনটা স্পিকার থাকবেই। তো দুইটা স্পিকার আছে, কার্লা এবং রব ওয়ার সারপ্রাইজ, তারা সারপ্রাইজ হয়েছিল। কি নিয়ে সারপ্রাইজ হয়েছিল? যে কোস্টাল সিটিজটা, মানে এই যে লার্ন করতে কোস্টাল সিটিজ এর বিষয়ে তারা সারপ্রাইজ দিল। এবার কি নিয়ে তারা সারপ্রাইজ দিল কোস্টাল সিটির? এখানে কার্লা এবং রব দুইটা স্পিকার, ওয়্যার এইটা এবং এইটা, আমরা জানি যে এন্ড এর ব্যবহার, এন্ড এর দুইটা দুইটা এক জায়গায় করে রাখে, তো ওয়্যার প্লুরাল। তো এই দুইজনা সারপ্রাইজ হয়েছিল লার্ন করতে কোস্টাল সিটি সম্পর্কে। এখন কথা তো বলবে দুইজনা, দুজনে একসাথে তো কথা বলবে না, একজন কথা বলার পর আরেকজন বলবে। এখন একজন বলবে হয়তোবা রব বলবে এটা তার পক্ষে এটা, আরেকজন বলবে তার পক্ষে এটা, কিন্তু দুজনে এগ্রি করবে এটাতে, তখন একটা আনসার। আর হতে পারে যে রব বললো এটা, কার্লা বললো এটা, এখন এরা বলছে এইটা, দুজনাই এগ্রি করলো এটাতে। এখন এগ্রিটা তারা ওইভাবে করে না, কিন্তু এগ্রিটা তারা করে কিন্তু তাদের ওয়েতে করে। যেরকম ধরেন যে সার্টেইনলি, হ্যাঁ সার্টেইনলি মানে এটা অবশ্যই বোঝায়, কিন্তু সার্টেনলি মানে তারা বলে হ্যাঁ, বলার চেষ্টা করে। আবার কোনো কোনো কথায় কোনো কোনো সময় দেখা গেছে যে আমিও জানি না, এটা তারা বলে কিভাবে, নর মি, আমিও না, আমিও না, মানে এটা তুমি এটা এইভাবে এইভাবে হয়েছে, তুমি জানো? না তো আমি জানি না তো। তখন ওরা ওইভাবে বলে যে এটা এইভাবে হয়েছে, আমি জানতাম না, আমিও জানতাম না, এরকম। তো এই অনেক ওয়ে থাকবে। এখন দুইটা যেহেতু স্পিকার, দুইটা আনসার আসবে দুইটা স্পিকারের থেকে, দুইটা স্পিকার যেখানে সারপ্রাইজ হবে, যে ওয়ার্ড যে সারপ্রাইজ হবে যেটাতে নিয়ে সেটাতে আনসার হবে। একটা আনসার, একটা মেথড গেল। আমি অলওয়েজ বলতেছি যে আরেকটা মেথড কি, যে কোনটাকে তারা না বলতেছে, যে কোনটাকে না বলছে যেখানে খোঁজা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আপনাদের জীবনে কেউ বলবে না, নোট করে রাখেন। সেটা হলো যে একটা নিয়ে দেখা যাচ্ছে রব যেটা নিয়ে বলবে, শুধু রব যেটা নিয়ে বলবে, আর কার্লা যেটা এইটা নিয়ে যদি নেগেটিভ বলে, নো বলে, তাহলে এটা ডাইরেক্ট ক্রস, ডাইরেক্ট ক্রস হবে। কার্লা যদি এটাকে, রব যদি এটাকে এটাকে পজিটিভ বলে, কার্লা যদি এটাকে নেগেটিভ বলে, নো বলে, তাহলে এটা ডাইরেক্ট ক্রস। বাকি দুইটা থাকলো, কখনো কখনো এত বড় বড় তারা একটা টাস্ক নাও করতে পারে, বাকি একটা টাস্ক করে গেল দুজনা, আপনি বুঝতে পারলেন না। যদি আরেকটা টাস্ক না করে তাহলে আপনি বুঝে গেলেন আটটা আনসার এটা, যেহেতু এটা টাস্ক, এটা যেহেতু টাস্কই করে নাই, এটা তাহলে বুঝবেন আনসার এটা। আর যেহেতু এটা যদি টাস্ক না করে, মোস্ট অফ দ্য কেসে তারা তিনটা টাস্ক করবে না এখানে। তারা ইদানিং পরীক্ষা যেভাবে হচ্ছে যে প্যাটার্নে, তারা তিনটা টাচ করে না। বেশিরভাগ ক্ষেত্রে তারা তিনটা টাচ করবে না, তারা কি করে, পার্শিয়ালিটি করে, এখান থেকে নিয়ে এখানে যোগ করে তারা একটাতে বলে দেয় প্যারাফ্রেজ করে। তো আপনি প্যারাফ্রেজ যদি আপনার কাছে কঠিন মনে হয়, আমি এই মেথডটা বলতেছি, যে প্যারাফ্রেজ যদি আপনার কাছে কঠিন মনে হয়, যদি এখানে দুজন স্পিকার থেকে আসবে আনসারটা, যদি একটা স্পিকার বলে যে এইটা পজিটিভ তার কাছে লাগে, আর এবং আরেকটা স্পিকার যদি বলে যে না এটা পজিটিভ, তার কাছে পজিটিভ লাগতেছে না, তখন সেটা ক্রস দিয়ে দেবেন না, তার মানে দুইজনের থেকে আসে নাই। আরেকজন বলতেছে এটা, যখন বলছে আমিও ভাবি নাই এটা, তখন সেটা আনসার, বা আপনি যদি বুঝতে পারতেছেন না ওইটা, হ্যাঁ, তখন হতে পারে। আবার আরেকটা নিতেছে কথাই বললো না, তাহলে আনসার আপনি বুঝে গেলেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু রব, এখানে বলতেছে রবের ক্ষেত্রে বিল্ডিং কোস্টাল সিটিজ, মানে কোস্টাল সিটিজ বিল্ডিংস গুলা, সিটিজ নিয়ার টু দ্য রিভার, মানে রবের ক্ষেত্রে যে বিল্ডিং গুলা কোস্টাল সিটিজ এর রিভারের কাছাকাছি, সেগুলার কি মানে রিভার্সের কাছাকাছি, রবের অ্যাকর্ডিং টু রবের ক্ষেত্রে বিল্ডিং কোস্টাল সিটিজ নিয়ার টু রিভার, এখন হতে পারে কোনো কিছু ইম্প্যাক্ট হতে পারে, কোনো কিছু এফেক্ট হতে পারে। যে এখানে
কোনো কিছু তারা বলে দেয়নি খোলাসা করে। রব নিয়ার টু দা অ্যাকাউন্টে রব রব যেটা কথা বলবে রবের থেকে আনসার আসবে এখানে। কিন্তু এখানে কিন্তু কার্লা কথা বলবে, কার্লা যেটা বলবে সেটা নো দিয়ে দিবেন। আমি কেন বলতেছি আপনাদের, কার্লা যেটা বলবে সেটা নো দিয়ে দিবেন। কেন আমি কেন বলতেছি জানেন, এটা আপনাদেরকে না বোধকের ক্ষেত্রে সব থেকে বেস্ট বেস্ট মেথড হবে চুজ করা। যে যেটা না সেটা আপনারা দেখেন খুঁজেন, যেটা না সেটা খুঁজেন। ঠিক আছে, যেটা না সেটা তাহলে, তাহলে এখানে দেখেন যে কার্লা রব দুজনে বলবে। কার্লা বলবে দেখা যাচ্ছে যে এইটা, তখন রব বলবে নো এটা না, রব অন্যটা বলবে। হ্যাঁ তখন সেটা, অথবা দেখা যাচ্ছে রব একটা বললো এটা বললো, তখন কার্লাও বললো যে আহ আচ্ছা আচ্ছা এরকম হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, এরকম ভাবে বলবে, তখন ওইটা আনসার। হ্যাঁ কার্লা রব দুজনে এগ্রি করলেও সমস্যা নাই, অ্যান্সার হতে পারে, কারণ রব আমাদের নিতে হবে রবের আনসার থেকে। রব এগ্রি করা মানে তোর ভিতরে রব ইনক্লুডেড আছে। এখন কার্লা যেটা বললো হ্যাঁ, রব যেটা বললো না, সেটা আনসার না, এক কথায়। তাহলে এখানে কি, দ্য মে ব্রিং, ব্রিং পলিউশন, ব্রিং পলিউশন কি করতেছে, ব্রিং মানে, ব্রিং মানে আপনারা জানেন মানে নিয়ে নিয়ে আসা, বলতে পারেন ব্রিং মানে নিয়ে আসা, পলিউশন নিয়ে আসতেছে সিটিজের দিকে, মানে ইয়া রিভারটা পলিউশন নিয়ে আসছে সিটিজের দিকে। আচ্ছা ঠিক আছে। মে রিডিউস দ্য ল্যান্ড, এটাকে রিডিউস করে কমাবে, ল্যান্ড কমাবে, ল্যান্ড কমাবে, রিডিউস করবে ল্যান্ড, কিসের জন্য ল্যান্ড কমাবে, এগ্রিকালচারের ল্যান্ড কমাবে। আমি দেখেন তিনটা ওয়ার্ড দেখাচ্ছি, খুব বেশি আমাকে দাগানো লাগতেছে না আমাকে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই দাগানোটা, এই কিওয়ার্ড দাগানোটা, কনসাইজ করে নেয়া। এই মেথড আপনারা সারা, মানে আমার মনে হয় না কোথাও খুঁজে আপনারা পাবেন। আচ্ছা এই কনসাইজ করে নেওয়া আপনারা করে নিতে হবে। কেন, আমরা যখন তাকাবো, আমরা যখন চোখ দিয়ে তাকাবো, আমরা তো শুধু শুনবো, আমরা কিন্তু পড়তে পারবো না। কিন্তু তাকানোর মাঝে আমরা যদি এই তিনটা ওয়ার্ডের দিকে তাকাই, আমরা বুঝতে পারবো যে এটা নিয়ে কথা হচ্ছে। যদি এই দুটা ব্রিং পলিউশন সিরিজ বুঝতে পারবো, আমাদের পড়ার সুযোগ থাকবে না, পড়তে গেলে আমরা বিপদে পড়ে যাবো, আমরা আনসার মিস করে ফেলবো। সেকশন 3 লং প্রলং গুলো করবো, সেটা দেখি এখন। দেখেন হোয়াট মিস্টেকস, কি একটা মিস্টেক আছে এখানে, মিস্টেক একটা দেখেন সিঙ্গুলার আছে। কি মিস্টেক ওয়াজ মেড হোয়েন বিল্ডিং ওয়াটার ড্রেন, ড্রেনেজ চ্যানেলস। এখন যেই বিল্ডিং বিল্ডিং করা হয় ড্রেনেজ চ্যানেলস ইন মিয়ামিতে 1900 এত, মানে 1950 সালে, এটাতে কি একটা মিস্টেক ছিল, কি মিস্টেক ছিল, কি একটা মিস্টেক ছিল বলে। দেয়ার ওয়ার নট ইনাফ অফ দেম। এখন দেখেন ইনাফ অফ দেম, এখন নট ইনাফ, সরি। এখন দেখেন যে দেম বলতে কি বোঝাচ্ছে, এখন দেম মানে এখানে প্লুরাল, এখন মিস্টেক কে তোরা দেম বলতেছে না, মিস্টেক এখানে সিঙ্গুলার, তাহলে দেম বলতে বলছে চ্যানেলস। এখানে কি নাই, দেয়ার ওয়ার নট ইনাফ অফ দেম, মানে চ্যানেলস গুলা বেশি নাই। তার মানে এখানে কি বেশি চ্যানেলস নাই, এটা কি মিস্টেক ছিল তাদের, ড্রেনেজ চ্যানেলের কথা, ড্রেনেজ চ্যানেল না। দে ওয়ার মেড অফ আনসুইটেবল ম্যাটেরিয়ালস, আনসুইটেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল, এই জন্য এটা মিস্টেক ছিল। এখন ম্যাটেরিয়ালস এ প্লুরাল আছে, মিস্টেক ধরেন যে আচ্ছা আমরা দেখব, দে ডিড নট অ্যালো, তারা অ্যালো করে না, কারা অ্যালো করে না, দে ডিড নট অ্যালো, দে বলতে বোঝাচ্ছে এই চ্যানেলসটাকে। দেখেন কত জায়গায় চ্যানেলসটাকে করতেছে, দে ডিড নট অ্যালো ফর ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ এটা প্রপার নাউন, এটারও সিনোনিম ইউজ হয় অনেক আছে, এটারও সিনোনিম মেবি আছে। ক্লাইমেট চেঞ্জ মানে ক্যাটাস্ট্রফি হতে পারে, হ্যাঁ। আচ্ছা যাই হোক বিভিন্ন বিষয় হয়। এখানে দেখেন ম্যাটেরিয়ালস, এটার মোস্ট প্রবাবলি এটাই বলবে তারা, নোট ইনফ অফ দেম চ্যানেলস গুলা। এখন এখানে যদি বলে ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এখানে বলতে পারে দেখা যাচ্ছে ক্যাটাস্ট্রফি, বলতে পারে তারা যে ফ্লাড, হ্যাঁ বলতে পারে তারা দেখা যাচ্ছে যে আপনার গ্লোবাল গ্লোবাল চেঞ্জেস, গ্লোবাল ওয়ার্মিং এরকম টাইপে বলতে পারে। হ্যাঁ ক্লাইমেট চেঞ্জেস মানে এখন এখন বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা। আচ্ছা তো এখন না বিদ্যমান, এখন না, এখন এটা হলো 1950 সালের বিষয়, এখনকার চিন্তা না করে লাভ না এখন। তো এই হলো বিষয়, এটা কনসাইজ কনসাইজ করলাম। আচ্ছা আচ্ছা হোয়াট ডু রব, এখানে কিন্তু কারো থেকে যে আসতেছে এরকম কিছু না, এখানে একটা সার্টেন অবজেক্ট কে নিয়েছে, সেটা হলো যে এই যে এই যে মিস্টেকটা কি ছিল, যে চ্যানেল ড্রেনেজ চ্যানেলটার মিস্টেক কি ছিল সেটা থেকে নিয়েছে কিনা, বুঝছেন, ড্রেনেজ চ্যানেলের মিস্টেক কি ছিল সেটা থেকে নিয়েছে। ঠিক আছে, এখানে বলতে পারেন মোস্ট প্রবলি তারা দুজনে এগ্রি করবে, যে ড্রেনেজ চ্যানেলের উপরে দুজনে এগ্রি করবে, একজন হয়তো এটা বলবে, একজন আরেকজন না, একজন যদি না করে, একজন একটা যদি পজিটিভ কথা বলে একজন যদি না করে, সেটা কিন্তু আনসার হবে না, দুজনের থেকে আনসার আসবে। অথবা একজন যদি একটা বললো, সেটা যদি আরেকজন এগ্রি করে, সেটা হলো আনসার হবে। আচ্ছা হোয়াট রব
অ্যান্ড কার্লা, আবার কার্লা সে থিঙ্ক, কারা কি থিঙ্ক করে, তারা কি থিঙ্ক করে, অন্যরা কি থিঙ্ক এখানে আসতে পারে, অন্যরা কি থিঙ্ক ভাবে, অন্যরা কিভাবে, একজন এটা ভাবে, সে আরেকজন ওটা ভাবে, সে এটা ভাবে, ওইগুলো আসতে পারে। কিন্তু এখানে রব এবং কার্লা কি থিঙ্ক করে, দেখ অথরিটিস ইন মিয়ামি শুড ডু ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি দরকার তাদের করা, ইমিডিয়েটলি তাদের করা দরকার, কি করা দরকার, মানে এই যে রিগার্ডিং এ যে ফ্লাড প্রিভেনশনের, বা এই যে এই ফ্লাড না সরি, এই যে ড্রেনেজ চ্যানেলের জন্য যে আপনার হলো এখানে ড্রেনেজ চ্যানেলের জন্য যেটা সমস্যা হচ্ছে, এটার জন্য অথরিটিজ এর কি করা উচিত, তারা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ কি করা উচিত, ইমিডিয়েটলি কিন্তু ম্যানিপুলেট করবে আনসার কি করতে পারে, ইমিডিয়েটলি তারা কি করতে পারে, তৎক্ষণাৎ টেক মেজার টু রিস্টোর ইকোসিস্টেম। এখন রিস্টোর মানে কিন্তু পুনরায় আপনার প্রতিস্থাপন করা, রিস্টোর বলে ইকোসিস্টেম। এখন শুধু ইকোসিস্টেম যদি নেয় অথবা শুধু রিস্টোর নিয়ে যদি নেয় তাহলে তো আনসার হবে না, রিস্টোর ইকোসিস্টেম হতে পারবে, হবে answer, তবে হবে এটা আনসার। আচ্ছা, তারপর দেখেন প্লে পে ফর নিউ ফ্লাড প্রিভেনশন। এখন পে নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম। আচ্ছা, তারপরে স্টপ ডিসপোজিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু ওশন। আচ্ছা, এখন দেখেন যে আমি যেটা বলি, আমি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের অলওয়েজ এক্সকিউজেস থাকে, আমরা মানলাম। আমি আপনাদের প্ল্যান বি দেখাবো এখন। হ্যাঁ, প্ল্যান এ নিয়ে কথা বললাম, এখন প্ল্যান বি দেখাবো। প্ল্যান বিটা আপনারা এমসিকিউ ইনফরমেশন সব জায়গায়, ইনফরমেশন ম্যাচিং সব জায়গায়, এমসিকিউ পার্ট 1 হোক আর 2 হোক, আমি আপনাদের এখন প্ল্যান বি শেখাবো। সেটা হলো যে বি প্ল্যান বিটা। এখন হোয়াট ইফ, যদি আপনি 1 মিনিট সময় দিয়েছে, 1 মিনিট সময় আপনি জাস্ট মানে ইয়ে করে আপনি জাস্ট এখান থেকে 2-3টা পড়তে পারলেন, আমি মানলাম 1 মিনিটে আপনারা 3টা পড়তে পারলেন, বাকি 2টা পড়তে পারেন নাই, তখন আপনারা কি করবেন? মাঝে মাঝে এরকম আসবে যে 6টা 7টা আসলে আসছে, হয়নি। হ্যাঁ মাঝে মাঝে এরকম আসবে 6টা 7টা আসছে, আপনারা পড়ে শেষ করতে মানে পড়তে পারেন না, অর্ডারটা প্লে হয়ে যায়, আসে তো নাকি, আসে না? জি ভাইয়া, তাই হ্যাঁ, হচ্ছে। আচ্ছা আমি জানি, আমি সব জানি। এখন আপনারা মাঝে মাঝে পড়ে শেষ করতে পারেন না, তখন এত বড় বড় যেহেতু, তখন দেখা যাচ্ছে 2-3টা আপনারা পড়ে শেষ করতেন, তখন কি করবেন? আপনারা কি আন্দাজে মেরে দেন তখন, অডিওটার উপরে ডিপেন্ড করে না পড়ে? না, সেটা আমরা করবো না, আমরা তখন যাব প্ল্যান বি তে। ঠিক আছে, আমরা তখন যাবো প্ল্যান বি তে। এখন প্ল্যান বিটা কি, আমি সেটা বলতেছি যে প্ল্যান বিটা হবে যে আপনারা ফর এক্সাম্পল আপনারা এই 3টা পড়তে পারছেন, এই 3টা পড়তে পারছেন, বাকি এই 2টা পড়তে পারেন নাই, এই 2টা পড়তে পারেন নাই ফর এক্সাম্পল। এখন কি হবে, আমরা কি ছেড়ে দেবো? না, অবভিয়াসলি না, আমরা তখন প্ল্যান বি তে যাবো। প্ল্যান বিটা কি, আমরা তখন তারা কি কি পজিটিভ কথা বলতেছে, নেগেটিভ না, আমরা লিখবো, লেখার পরে তো নেগেটিভ বলে তারা, লিখার পরে তারা নেগেটিভ বলে, তখন আমরা খুশ করে এটা কেটে দেবো। এবং পজিটিভের মানে আমরা জাস্ট চেষ্টা করব কিওয়ার্ড, মানে এইটা কিন্তু একটু হ্যাবিচুয়েট করে টাইম লাগবে, এটাও টাইম লাগবে, কিওয়ার্ড গুলো আমরা চেষ্টা করব কিওয়ার্ড গুলো পাশে লিখে রাখতে, এখানে কি বলছে না বলছে কোনো কিছুর দিকে আমরা চোখ দিব না, আমরা শুধু অথরিটিস কি বলতেছে ইমিডিয়েটলি কি করা লাগবে, অথরিটিস ইমিডিয়েটলি কি করা লাগবে, এটার পজিটিভ সম্পর্কে কি বলতেছে আমরা এখানে জাস্ট লিখে নিব। কিওয়ার্ড যদি আমরা 2টা 3টাও লিখতে পারি, আমরা আনসার পাবো ইনশাল্লাহ। এইটার ক্ষেত্রে কিন্তু 80% কেসেসে এইটা আনসার হয় সবার, আমি দেখেছি একদম বিগিনার লেভেলেরও এইটা এত সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয়, এটা তারা খুব সুন্দর আনসার করতে পারে এটাতে। তো প্ল্যান বি আসলে আপনাদের অনেক কাজে লাগবে, যখন আপনারা দেখবেন যে আনসার মানে পুরো দাগায় পড়তে পারছেন না, একটা অথবা একটা আপনারা পড়তে পারছেন না, একটা আপনাদের এরকম হতে পারে যে 1 মিনিটের ভিতরে আপনার 4টা পড়ছেন, একটা হতে পারে, আমি 2টা ধরছি, যে হতে পারে একটা। তো তখন যে আপনারা কি করবেন, যে এখানে আপনারা কিওয়ার্ড গুলো লিখবেন, যখন আমি যদি এখানে যদি বলি যে আমি যদি এখানে কিওয়ার্ড লিখি, আমি তো এটা শুনি না এর আগে, তো আমি যখন কিওয়ার্ড লিখবো, আমি কি কিওয়ার্ড লিখবো, তারা এখানে আমি খেয়াল করে দেখলাম এখানে একটা তারা টাচ করে নাই, প্রত্যেক 3টা বলেছে, 3টারে একটা টাচ করে নাই তারা। জি ভাই, কাজ করে হ্যাঁ, নাই। একটা একটা না বলছে, একটা হ্যাঁ বলছে, একটা না হ্যাঁ বলছে, বলছে, একটা লাস্ট। হ্যাঁ বলছে, একটা না বলছে, হ্যাঁ, একটা হ্যাঁ বলছে। তাহলে 21 22 দুইটাতেই হ্যাঁ, তিনটাতেই তাই করছে। হ্যাঁ, এই হুম। যে আমি যেটা বলতেছি দেখেন, আপনারা খেয়াল করে, এটা কিন্তু আপনার এখন ইজি লাগতেছে, আপনার এই জিনিসটা এই ক্লাসটা আবার দেখবেন, এমসিকিউ ব্রড হোক আর যত বড় দেখ, কোনোদিনও সমস্যা হবে না ইনশাল্লাহ, জাস্ট আপনাদের একটু অ্যাবজর্ব করতে হবে ভালোভাবে। আমি জানি যে আপনারা এই 51 যারা আছেন, তাদের ভেতরে অনেকেই আমার ক্লাস দেখে বুঝতে পারতেছেন না, বুঝতে পারবেন না, আবার ক্লাস দেখবেন, আবার দেখবেন, 4 বার 5 বার দেখবেন, তখন বুঝতে পারবেন। এটা আমি বললাম, আপনারা যদি একটু বিরক্তি হন ক্লাস দেখতে, তাহলে মানে এটা তো আপনার একটা ইয়ে মানে দুর্বলতা, এটা আপনাকে মানতে হবে। তো সেই জন্য আমি বলছি ক্লাস আবার দেখেন, আবার দেখেন, তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে।
আচ্ছা, এখন আমি মানলাম এখানে আমরা দুইটা পড়তে পারলাম না। এখন আমরা কি করব? আমরা অবভিয়াসলি আন্দাজে দিব না। আমরা চেষ্টা করব যতটুকু পারবো পজিটিভ পজিটিভ বিষয়টা আমরা মানে ইমিডিয়েটলি কি করা লাগবে অথরিটিস এটার বিষয়ে আমরা জাস্ট তারা কি করবে, একজন একজন বলবে রব এবং কার্লা, একজন বলবে এটা এটা না, তখন আমরা ওইটা জাস্ট লিখবো লিখবো কিওয়ার্ড লিখবো, কিন্তু আমরা একটু ক্রস করে দিব যতটুকু পারবো। আমাদের হাতে যখন পেন্সিল থাকবে আমরা লিখতে পারবো কিওয়ার্ড। বাংলাতে লিখলেও লিখতে পারবেন, শর্টকাটে লিখলে ইমিডিয়েট। যেরকম ইনফরমেশন আপনি লিখবেন ইনফো, ইনফো সমস্যা নেই, ইনফো শোনাচ্ছি আবার দেখেন আপনারা শোনেন। A specific topic, cities built next on urban planning and what you need. এখানে তিনটা স্পিকার দেখেন, একটা টিচার আছে এবং দুইটা স্টুডেন্ট আছে। তারা তাদের রিসার্চ সম্পর্কে হয়তো বা বলতেছে। এখন একটা আপনি জাস্ট ভাবেন, আপনি একটা টেবিলের সামনে বসে আছেন, দুই পাশে দুইজন আপনার দুইটা কলিগ কথা বলতেছে এবং সামনে আপনার সামনে টিচার কথা বলতেছে। Just এটা ভাবেন, ইমাজিন করেন To do next. আচ্ছা, Okay, Rob, I'm glad we chose quite a specific দুইজনা topic, দেখেন, দুইজনা বলবে। cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. দ্যাটস অল সিটিজ নট জাস্ট ওয়ান অন দ্য কোস্ট, মানে কোস্টের সাইডে কোনো সিটিসই এরকম হাফ ওয়ার্ল্ড পপুলেশনের হাফ থাকে না। আপনি বুঝতে পারছেন? মানে সেটা ওয়ান সিটি। তারা এটা কি বলো, একে অ্যাগ্রি করলো, কাল্লা কি অ্যাগ্রি করলো, একে এতে কি অ্যাগ্রি করলো কাল্লা? আপনারা বলেন। ভাইয়া তাহলে কাল্লা অ্যাগ্রি করে না কিন্তু, তাহলে এটা ডাইরেক্ট ক্রস। এবার Cross. দেখেন, হুম, But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that most of them before. oldest city। Nor me. এবার ও বলছে আমিও না, সে বলতেছে মোস্ট অফ দ্য বিগেস্ট সিটি মানে লার্জেস্ট সিটিজ, অনেক মোস্ট অফ দ্য লার্জেস্ট সিটিজ। হ্যাঁ, এটা প্যারাফ্রেজ করবে 100%। আপনি দেখেন যে এখন এরা যদি প্যারাফ্রেজ বুঝতে না পারেন তাহলে এটা, হ্যাঁ আপনি যদি প্যারাফ্রেজ বুঝতে না পারেন, আমি ওই তো দিছি এইটা যে তারা না বলেছে, নাটা আপনাকে বের করতে, নাটা আপনাকে তো বুঝতে পারছেন সেটা ওল্ড সিটির জন্য। এই নাটা যদি আপনি ফাইন করতে পারেন, এটা এটা নিয়ে কোনো কথাই বলে নাই, সি নিয়ে কোনো কথাই বলে নাই, তাহলে আপনি বুঝতেই পারতেছেন answerটা B। তাহলে বুঝতে পারছেন আনসারটা বি, মানে আপনি এখানে একটা বের করতে পারছেন নেগেটিভ, আনসারটা বি বুঝতে পারতেছেন। ঠিক আছে, এটা হলো দেখেন কতটা আমি আবার দিছি দেখেন। Relevant information. But most of the biggest cities are I mean, we cities built next to the sea. It made it much easier to find relevant information. yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. আমিও না, And আমিও ভাবি what's নাই। more, a lot of them are built at places where rivers come out into the দেখেন, river sea. চলে But আসছে, এটা কিন্তু apparently this can টাচই be a করে নাই। problem. Why? আচ্ছা, এটা টাচ করছে তারা, বলেন তো কেউ? না ভাইয়া তাহলে তাহলে দেখেন, আপনি আপনি যদি একটা ক্রস করতে পারেন, আনসার কি আরেকটা পারবেন না? ভাইয়া এই জায়গাতে একটু প্রবলেম হয় ভাইয়া, 3 নাম্বার খুঁজতে গিয়ে 3 নাম্বার বলতেছে কিনা ওইটা খুঁজতে গিয়ে আবার ওইটাতে চলে যাচ্ছে আবার। না, 3 নাম্বার খুঁজবেন কেন? টুয়াইস, এই গ্রোয়িং সমস্যাটা টুয়াইস। আমার হয়, প্রচুর হয়। না না, দেখেন আপনি এখানে দেখেন শুধু একটা দেখেন গ্রোয়িং টুয়াইস। এখন আপনি যদি হ্যাঁ, শুধু হ্যাঁ। ভার্ব দাগান, শুধু ভার্ব দাগান তাহলে হচ্ছে। জি। আপনি যদি আদার সিটিজে নাও দাগান, গ্রোয়িং টুয়াইস এর কোনো কথা বলছে? গ্রোয়িং টুয়াইস অন্য সিটির তুলনায় গ্রোয়িং টুয়াইস এটা বলছে না কোনো? না না বলে না। না। তার একজন বলছে, রব বলছে যে এটা হাফ অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সিটিজ আপনার হলো কোস্টা ইয়েতে থাকে, কোস্টের থাকে। তখন কার্লা বলছে হ্যাঁ এটা ওল্ড, আগের সময় ছিল, আজ থেকে 200-300 শতক বছর আগে ছিল, ওল্ড সিটি ছিল, কিন্তু এখন বর্তমানে কোস্টে কোনো এরকম হাফ পপুলেশনে কোস্টাল সিটিতে থাকে না। আবার ওইটাতে বাট বলে বলছে ভাইয়া। হ্যাঁ, আপনি বাট বলছেন বলে বাটের পজিটিভ। পরে পজিটিভ হবে। হ্যাঁ, বাজের পরে পজিটিভ হ্যাঁ, হবে, বাটের পরে আনসার। হ্যাঁ। যারা আনসার খুঁজবেন হ্যাঁ, তারা হ্যাঁ। বাটের পরে এটা। এখন এটা প্যারাফ্রেজ হ্যাঁ। করছে, আপনি যদি প্যারাফ্রেজে কষ্ট হয় তাহলে ক্রস দিয়ে হ্যাঁ ক্রস খোঁজেন। আচ্ছা, আর এখানে ভাইয়া এবার জি। বিয়ের পরে সি যখন ধরে নাই তখন কি আইসে, হ্যাঁ এগ্রিকালচার ওই যে রিভারে চলে গেছে, তারা রিভারে রিভারে চলে চলে গেছে। গেছে, হ্যাঁ, রাইট। এবার দেখেন যে রিভারটা কি বলতেছে তারা। As the city, I'd not realised that before. nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea. But apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers.
and so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities. Right. Did you read that article about Miami on the east coast of the USA? No? Well, apparently back in the আচ্ছা 1950s, এটা বুঝতে পারছেন আপনারা? তারা জি এটা এগ্রিকালচার, থার্ড ফোন বলে নাই। হ্যাঁ ফি ধরে নাই হ্যাঁ তাহলে দেখেন এটা এগ্রিকালচারের যে প্রবলেম ধরেছে, হ্যাঁ এটা আবার এগ্রিকালচার ইন্ডাস্ট্রি কিন্তু এর ভিতরে ইনক্লুড করেছে। ইন্ডাস্ট্রির জন্য এগ্রিকালচারের ল্যান্ড কমে যাচ্ছে এবং এর জন্য ল্যান্ড কমে যাচ্ছে, কিন্তু এটা আসলে প্রবলেম না। রবি কিন্তু ডাইরেক্ট না বলে দিছে, নো বলে দিছে, তাহলে অবভিয়াসলি এটা না। তো তাহলে আনসার কোনটা? এটা নিয়ে কথা বলে নাই, এটা নিয়ে কথা জি, বলে জি, নাই। বুঝা গেছে। হ্যাঁ আগে তাহলে দেখেন, এটাতে দুজনেই এগ্রি করছে ভাইয়া এটাতে লাস্টে। কিন্তু এটা কিন্তু দুজন এগ্রি করছে, দুজনই হুম, করছে এটা। হুম। এখন বিষয় দেখেন যে দুইটা স্পিকার যদি আপনারা পান অথবা একটা স্পিকার যদি আপনারা পান, দুইটা স্পিকার থাকবে সেকশন 3 তে। সেকশন 3 এমসিকিউ কিন্তু কঠিন, কিন্তু আপনি যদি বুঝতে পারেন, আপনি তো মানে দেখেন এই যে ভাইয়াটা বললো সারপ্রাইজের কথা বলতেছে, ভাইয়াটা এই নাম্বার ধরছে, কিন্তু এই নাম্বারটা শুধু রব বলেছে, কার্লা তো নো নো বলেছে, কার্লা তো না বলেছে। ঠিক অন্যটা আপনি যখন বুঝতে পারবেন, যখন আপনি এরকম মানে কিওয়ার্ড নিয়ে নেবেন যে দুইটা রব, কার্লা এবং রব দুইজনাই এগ্রি করার বিষয়টা আপনারা আনসার নিবেন। এবং আবার দেখেন আপু বললো পজিটিভ, বাটে পরে পজিটিভ বলতেছে আনসার, মনে আছে কিন্তু তার টেকনিকটা, কিন্তু আজকে পড়েছে মেবি। তো এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু হ্যাবিচুয়েট কারা করে যাবে দেখেন, এই যে আপুটা বললো আজকে যে টেকনিক গুলার বিষয়ে, যারা টেকনিক গুলো অ্যাবজর্ব করে নিবে, তারা টেকনিক গুলো ইমপ্লিমেন্ট করবে, যারা তারা, ঠিক আছে, তাদের বিষয়গুলা। আচ্ছা এখন এইটা এটা বুঝতে পারছেন সবাই? 21 জি নম্বর ভাই, 22 নম্বরটা। জি ভাই। আচ্ছা আচ্ছা এখন আমরা যাবো যে আচ্ছা এটাতে যাবো, এটাতে কি বললো তারা? 23 নাম্বারটা শুনি দেখি। they built channels to drain away the water in case of flooding. Sounds sensible? Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take into account was global warming. So they built the drainage channels too close to sea level, and now sea levels are rising, they're more or less useless. If there's a lot of rain, the water can't run away. There's nowhere for it to go. The whole design was faulty. So এখন দেখেন এই যে ইনাফ অফ দেম, চ্যানেলস এর বিষয়ে কথা বলেছে, কিন্তু চ্যানেলস এর বিষয়ে কথা বলেছে, দেখছেন ম্যাটেরিয়ালস এর কোনো কথা বলছে এখানে? বলেন তো। না ভাইয়া, ম্যাটেরিয়ালস এর কিছু আসে নাই। ম্যাটেরিয়ালস এর কোনো কথা বলে নাই, তার মানে এটা ডাইরেক্ট নট গিভেন, এটা ক্রস দিয়ে দেবো। আচ্ছা এবার তারা বলেছে যে এই যে ইনাফ চ্যানেলের বিষয়ে কথা বলেছে, কিন্তু এখানে বলেন যে নট ইনাফ চ্যানেলের জন্যই এই এটা তারা বলতেছে, বাট তারা কি অ্যাকাউন্ট করে নাই, গ্লোবাল ওয়ার্মিংটা তারা অ্যাকাউন্ট করে নাই, এই জন্যই এই ড্রেন দিয়ে মানে যখন পানিটা বেড়ে যাচ্ছে, তখন ড্রেন দিয়ে আপনার নদীর পানি চলে আসছে, যেটা আসলে একটা খারাপ একটা অবস্থা, মানে সিটিতে ব্রিং করতেছে ইয়ে দিয়ে, হ্যাঁ পানি ড্রেন গুলা সি লেভেল নিচে পড়ে যাচ্ছে, নিচে, হ্যাঁ সি লেভেলের নিচে চলে যাচ্ছে। এখন সি লেভেলটা বেড়ে যাচ্ছে তখন এরকম হচ্ছে। এখন দেখেন যে ড্রেনের কমতির কোনো কথা বলে নাই। আবার Water in case of flooding. Did you read that article about Miami on the east coast of the USA? no. Well, apparently back in the 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible? Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take দেখেন তারা বলতেছে তারা বিল্ড চ্যানেলস এবং তারা অনেক টাকা খরচ করছে, তারা বলে নাই কোথাও যে নট ইনাফ চ্যানেলস, এখানে কম চ্যানেল আছে বলেছে? বলেন। না। না ভাইয়া, বলে এরকম নাই, কিছু বলে বলেনি। নাই। ম্যাটেরিয়ালস এর কথা বলে নাই। দেখেন তারা কথা বলছে চ্যানেলস নিয়ে, কিন্তু বলতেছে চ্যানেলসে অনেক টাকা খরচ হচ্ছে, ইররিলেভেন্ট। তারা বলছে চ্যানেল, অনেকগুলা চ্যানেলস আছে, যেমন চ্যানেলে অনেক টাকা খরচ ভাইয়া, করছে তারা। এখানে যে ফল্টি ডিজাইন বলছে সেটা কি আনসুইটেবল ম্যাটেরিয়ালস এর কাজ কোনো মিন করে? না না না, ম্যাটেরিয়ালস মানে তো ড্রেন চ্যানেল গুলা যেই মানে যেই কাঁচামাল দিয়ে তৈরি হয়েছে সেগুলা, হ্যাঁ উপাদানগুলো আসলে আনসুইটেবল। কিন্তু ওই ফল্টি ডিজাইন বলতে পুরো ডিজাইনটাই ফল্টি, যে ওই যে ড্রেনের লেভেলটা কমে গেছে, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। প্রশ্নের মধ্যে একটা জিনিস আছে ভাইয়া, ওই যে হোয়াট মিস্টেক, এখানে ফল্টের বিষয়টা আছে আপনার। হ্যাঁ একটা মিস্টেকটা হোয়াট দে ডিডন্ট রিয়ালাইজ, সেটা কি যে ওই যে ফল্টিটা কি, যে লেভেলটা ড্রেনের লেভেলটা মানে কম, যার জন্য আপনার পানি চলে আসছে, যে সমুদ্রের পানি বেড়ে গেলে আপনার পানি ওই ড্রেন দিয়ে চলে আসছে উল্টা। মানে আপনি আপনার ধরেন যে আপনার বাসার
মানে বাসা অনেক আগে তৈরি, রাস্তাও পুরো হয়ে গেছে। এখন বাসার আপনার মানে যে পানিগুলো ড্রেনে যাচ্ছে, এখন এমন বৃষ্টির ভিতরে কি হয়েছে যে আপনার ওই ড্রেনের পানি আপনার বাসার ভেতরে চলে আসছে। ঘরে এরকম, আসছে। হ্যাঁ, এরকম অবস্থা, বুঝতে পারছেন? এই হলো অবস্থা বিষয়টা। ওই হলো ফল্টি, ওইটা যে ড্রেনের লেভেলটা কম। আমি আবার দেখেন, শোনেন, ফল্টি হলে আমরা আনসুটেবল ম্যাটেরিয়ালস ফল্টিতে ধরতে পারেন, ডিজাইনটা ফল্টি, মানে ওই যে লেভেলটা কম, প্রত্যেকটা মানে চ্যানেলের লেভেলটা যে কম, ওর জন্য যে যে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংটা, এটার জন্য। 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible. Yeah, they spent মানে ফ্লাডটা প্রিভেনশনের জন্যই তারা ড্রেনের চ্যানেলটা তৈরি করছে, কিন্তু ফ্লাডের প্রিভেনশনের মানে উল্টা তাদের ফ্লাড নিয়ে আসতেছে ওই ড্রেন গুলা, মানে লেভেল কমের জন্য। হ্যাঁ, এটা কথা বলে নাই, নট ইনাফ অফ দেম। কিন্তু দেখেন যে এটা নিয়ে কথা বলছে, এখানে খালি বলছে চ্যানেল তৈরি করছে, তারা টাকা খরচ করছে, কিন্তু তারা কোনটা ভাবে নাই যে তারা এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা কিন্তু ভাবছিল না যে পরবর্তীতে কি হবে। তারা ড্রেন চ্যালেঞ্জ করছিল সমুদ্রের পাশে পাশে, এখন বৃষ্টি আসলে সমুদ্রের ড্রেনের পানি উল্টা চলে আসে এই ডিজাইনটা অ্যালাউ করে, এই ডিজাইনটা ফল্টি ছিল। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা ধরেন হ্যাঁ ভাইয়া। আমরা কিছু পড়ি না, আমরা জানি So, what are the authorities doing about it now? I don't know. I did read that they're aiming to stop disposing of wastewater into the ocean over the next 10 years. But that won't help with flood prevention now, will it? No, really, they just need to find the money for something to replace the drainage channels in order to protect against flooding now. But in the long term, they need to consider the whole ecosystem. Right. Really, আচ্ছা, though, coastal আচ্ছা, আমি cities এখানে can't লিখছি। deal with their problems on their own, can they? I mean, they've got to start acting together at an international level instead of just doing their own thing. Absolutely. The thing is, everyone knows what the problems are, and environmentalists have a pretty good idea of what we should be doing about them, so they should be able to work together to some extent. But it's going to be a long time before countries come to a decision on what principles they're prepared to abide by. Yeah, if they ever do. ওয়েস্ট ম্যাটেরিয়ালস নেক্সট 10 বছরে তারা ওয়েস্ট ম্যাটেরিয়ালসটা ডিসপোজ করবে, এটা তো এটা তো আসলে এটা নেক্সট 10 বছরে তারা এটা প্রেডিক্ট করছে। 10 বছরে, নেক্সট 10 বছরে তারা ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলাবে না, এটা 10 বছরে এটা ক্রস করে দিতে পারি। আচ্ছা, এখন আমি মানলাম এটা ক্রস করলাম না। আচ্ছা, নিড মানি টু রিপ্লেস ড্রেনেজ চ্যানেলস টু প্রিভেন্ট ফ্লাড, এটা নিয়ে কি হতে পারে? রিস্টোর ইকোসিস্টেম। না, রিস্টোর ইকোসিস্টেম মানে কি বলেন? মানে পুনরায় ইকোসিস্টেমটা আবার রিস্টোর করতে হবে, এটার কথা আসে। এটা এইটা আমি এটা লিখেছি, এটুকুর উপরে আপনারা বলেন যেটুকুর উপরে কি আসে। দেখেন, নিড মানি রিপ্লেস ড্রেনেজ চ্যানেল টু প্রিভেন্ট ফ্লাড। নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম। আচ্ছা, আপনারা এই ওয়ার্ডটা নিয়ে দেন, নিড মানি টু রিপ্লেস ড্রেনেজ চ্যানেলস টু প্রিভেন্ট ফ্লাড, এটা নিয়ে কি আসছে? আপনারা কোনটা দিতে পারেন বলেন তো? আপনারা কোনটা দিবেন এই লিখার বেজে? অপশন বি ভাইয়া, বি। পে ফর আ নিউ ফ্লাড প্রিভেনশন সিস্টেম। অপশন বিটা দিব। আচ্ছা, বলেছে কিন্তু পরে আরেকটা অ্যানসার দিয়ে দিছে, একদম ক্লু দিয়ে দিছে যে এখনই দরকার, নাও, মানে হ্যাঁ, now, মানিটা immediately। এখনই দরকার, হ্যাঁ, ইমিডিয়েটলি দরকার, ইমিডিয়েটলি, যেটা ইমিডিয়েটলি আচ্ছা, সাথে নাওটা ইন্ডিকেট করে। এখন দেখেন, এটা কিন্তু বলেছে, এটা কিন্তু প্রেডিক্ট করেছে। আমি এর আগে বলেছি আপনাদের, কোন প্রেডিকশন থেকে যেটা প্রেডিকশন করে সেটা আনসার হবে না, বলেছি? সেটা জি ভাইয়া, হ্যাঁ, তাহলে হাইপোথেসিস। হ্যাঁ, এখানে হাইপোথেসিস, এটা প্রেডিকশন করেছে, তাহলে এটা ক্রস। এটা নিয়ে কোনো কথাই বলে নাই। ইকোসিস্টেম রিস্টোর করতে হবে কোনো কথা বলে নাই। ইকোসিস্টেমের কথা বলতে পারে, কিন্তু রিস্টোর করতে হবে, এটা পুনরায় আবার রিস্টোর করতে হবে, এটা নিয়ে কোনো কথা বলে নাই। এখন দেখেন, এটা তো না, এটা তো বলেই না, তাহলে বি আনসার। তাহলে আনসার কি হচ্ছে? আমরা প্ল্যান বি তে যদি যাই, মোটামুটি যে আমরা যদি পড়তে না পারি দুইটা বা একটা, আমরা তো আন্দাজে দিব তখন, শুনে শুনে, তাই না? ওই আন্দাজে দেওয়ার থেকে আমরা তখন কি করবো, যে আমরা লিখবো, যতটুকু পারবো আমরা লিখবো। আমরা ওয়াজ ওয়ার বা এইগুলা লিখবো না, আমরা খালি লিখবো কি, নাউন লিখবো। এখানে বলতেছে কি, আমি টুগেদার দেখাইছি। আবার এনভায়রনমেন্টালিস্ট শুড শুড এগ্রি উইথ দ্য শুড ওয়ার্ক টুগেদার, আমি লিখেছি শুড ওয়ার্ক টুগেদার। এখানে টুগেদার একটা পাইলাম, এখানে শুড ওয়ার্ক টুগেদার, এনভায়রনমেন্ট নাও শুড ওয়ার্ক টুগেদার, আমি দিচ্ছি আবার আপনার অডিও দিয়ে দিচ্ছি, দেখেন। এখন এখানে টুগেদার, এখানে ওয়ার্ক টুগেদার, শুড ওয়ার্ক টুগেদার, অ্যাকশনের ভিতরে এখানে কোনটা দিতে পারে, এখানে বলেন তো? ভাইয়া এ নাম্বার। এ হবে। এ নাম্বার। আচ্ছা, এ নাম্বার ছাড়া, হবে
ওয়ার্ক টুগেদার বা শুড টুগেদার ছাড়া এখানে এই নাম্বার ছাড়া আর জোর করে দিতে পারবেন অন্য কোনোটা? না ভাইয়া। গ্রুপটার কথা তাহলে ভাইয়া বড় জিনিসটা কি, যারা ভালো কাজ করে এদের কিন্তু কাস্টমার হয়, রাইট। যারা প্রিভিয়াস কাস্টমার ছিল তারাই কিন্তু মেনশন করে হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ, রেকমেন্ডেশন আমার দেখে এক দেয়। ভাই আঙ্কেল আপনাদের ছিল যে জিনিসটা যে উনি আপনারা ভালো পড়ান, কিন্তু আমি মানে যেটা দেখতেছি পাবলিকলি, মানে আরো একটা সাইট আছে দেখতেছি, ওনাদের ইউটিউবে দেখলাম ওনারা অনেক আগায় গেছে, মানে সাবস্ক্রাইবারের দিক দিয়ে। আপনাদের কম্পেয়ার করলে কি একটু কম মনে হচ্ছে, নাকি এটা প্রচার হচ্ছে না দেখে? সমস্যা এটা নাই, হ্যাঁ, মানে সাপোর্ট ভালো প্রচারটা আসলে সাপোর্ট অটো ভালো আসলে কাস্টমার বেড়ে যাবে। হবে এটা হবে ধরেন যে হবে। জোড়া কাস্টমার আসে। হ্যাঁ, সময় দিতে ইনশাল্লাহ হবে। হবে, ইনশাল্লাহ হবে। আমাদের আপনাদের আমাদের এমসিকিউ হবে, সময় আমাদের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, ভাই। আপনাদের রেকমেন্ডেশন থেকে হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ভাইয়া, হ্যাঁ আরেকটা কাজ জি করা যায় কি আজকে? জি আমরা তো এমসিকিউটা একটু গ্রিপের ভিতর নিলাম, হ্যাঁ? হ্যাঁ এখন হ্যাঁ যদি আমাদের আরেকটা লেকচার যদি আরেকটু অন্য একটা ইয়ের উপরে যদি অন্য আরেকটু একটা প্লে প্যাসেজ করেন, দিয়ে যদি আমাদেরকে প্যাসেজ একটু দিয়ে, হ্যাঁ, মানে তাহলে মনে এক্সারসাইজ হয় যে করার আজকে সুযোগটা গ্রিপ দিতেন। করতে পারলাম কি হ্যাঁ, পারলাম না, আপনারা এটা আজকে জাজ করা যাবে। আপনারা জি, বলেন কোন প্যাসেজ আমি নিব। যে কোনো একটা প্যাসেজ। আপনার ইচ্ছা আর ভাইয়া। মানে আমরা আপনারা জাস্ট দেখবো, আপনার হেল্প ছাড়া আমরা এখনই একদম আনসার আচ্ছা পারতেছি। দেওয়ার চলেন ট্রাই করব। চলেন আমরা এরপরে যেটা পাই সেটা নেই, সমস্যা নেই, সেকশন 3 তে। ওকে ওকে ভাইয়া। আচ্ছা এই যেখানে আছে সেকশন 3, আচ্ছা এইটা আমরা করে দেখা সেকশন 3টা, সমস্যা নাই। আচ্ছা এখানে দেখেন যে উলি ম্যামথ, এখন উলি ম্যামথ অন এই যে পলস আইসল্যান্ড। এখন উলি ম্যামথস নিয়ে কথা হচ্ছে, বড় বড় আগের বড় বড় ধরেন যে হাতি ছিল। রোজি এবং মার্টিন ইন্ট্রোডিউস করবে দেয়ার প্রেজেন্টেশন। এখন তাদের প্রেজেন্টেশনটা কিভাবে ইন্ট্রোডিউস করবে, কিভাবে হাউ 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 ইন্ট্রোডিউস করবে কিভাবে, উইথ এ ড্রয়িং। এখন ড্রয়িং নিবে, আমি যদি শুধু ড্রয়িংটা নেই, দেখেন এখানে আবার আরো ইজিলি মনে হয়, এটা আমি জানি না, কিন্তু ড্রয়িং অফ ওলি ম্যামথ। হেল্প করে দিচ্ছেন তো? জি ভাইয়া, আপনার হেল্প ছাড়া আমরা প্র্যাকটিস করব, এবং আপনি আচ্ছা টাইম মেনশন করে দিবেন, নির্দিষ্ট আচ্ছা টাইমের পরে আপনি দেখেন, জাস্ট অডিওটা আচ্ছা স্টপ দেখেন করে দিবেন। এখানে দেখেন কতটা ইজি, আমি এই তিনটার উপরে আনসার নিতে পারবো, এই তিনটার উপরে আনসার নিতে পারবো, একটা ড্রয়িং, একটা টাইমলাইন, একটা ভিডিও। আচ্ছা ঠিক আছে, আমি আর দাগাবো না, তাই তো? ভাই একটা প্রশ্ন আছে, জি হ্যাঁ, ভাইয়া। সেটা জি এই যে জি আপনি যে শর্ট করতেছেন, কিওয়ার্ড জি সার্চ করতেছেন, জি এই জি। সার্চিং এর টাইম কি আমরা পাবো? হ্যাঁ ওই যে এটা তো আগে 2 মিনিট টাইম দিবে, হ্যাঁ 1.5 না, মিনিট। সেকশনের থ্রুতে আপনারা 30 সেকেন্ড পাবেন, আমি প্রথমে বলেছি ক্লাসে এসে। আবার এখানে হ্যাঁ হ্যাঁ, আপনার এই মাত্র 30 সেকেন্ডে না, কিওয়ার্ড। ওইটা এক্সট্রা আর এখানে দিবে আপনাদের ধরেন ইস কোয়েশ্চেনের জন্য 6 সেকেন্ড করে, 6 4 6 24। এখন 24 আর ধরেন যে ধরেন 25 আর এই 30, ধরেন 55 মিনিট সময় পাবেন, 55 সেকেন্ড সময় পাবেন। 55 সেকেন্ড সময়ের জন্য দেখা যাচ্ছে একটা সেকশনের জন্য চারটা যদি ধরেন, এখানে আপনি পাচ্ছেন 13 সেকেন্ড করে, হয়তো বা মেবি 13 অথবা 12 সেকেন্ড করে পাচ্ছেন। তো 12 সেকেন্ডে আপনি জাস্ট কি করবেন যে হাউ কিভাবে রস এবং ইন্ট্রোডিউস কাজ করে দাগা ফেলবেন, প্রেজেন্টে দাগা ফেলবেন, ড্রয়িংটা দাগা ফেলবেন, হোলি মেমোতে ড্রয়িং, এবং এখানে এটা করে টাইমলাইনটা এবং ভিডিওটা সারপ্রাইজ। এবার আমি আরেকটা কথা বলেছি, একটু আগে বলেছি যে আমি আমি মানলাম আপনি এই দুইটা পারলেন, বা আপনি এই 50 সেকেন্ডের ভিতরে এটার প্রশ্ন পর্যন্ত পারলেন, এটার অপশনগুলো পারলেন না। আমি মানলাম এখান থেকে আপনি পড়তে পারেন নাই, আপনি প্ল্যান বিতে যান। প্ল্যান বিতে তো আমরা আনসার আনছি নাকি? আপনি প্ল্যান বিতে যান, কোশ্চেনের আনসার পড়তে পারছেন, আপনি প্ল্যান বিতে যান। Now listen carefully and answer questions 21 to 24. So, Rosie and Martin, let's look at what you've got for your presentation on woolly mammoths. Okay, we've got a short outline here. Thanks. So, it's about a research project in North America. Yes, but we thought we needed something general about woolly mammoths in our introduction to establish that they were related to our modern elephant, and they lived thousands of years ago in the last ice age. Maybe we could show a video clip of a cartoon about mammoths, but that'd be a bit childish. Or we could have a diagram. It could be a timeline to show when they lived, with illustrations. Or we could just show a drawing of them walking in the ice. No, let's go with your last suggestion. Good. Then you're describing the discovery of the mammoth tooth on St. Paul's Island in Alaska and why it was significant. Yes, the tooth was found by a man called Russell Graham.
He picked it up from under a rock in a cave. He knew it was special. For a start, it was in really good condition, as if it had been just extracted from the animal's jawbone. Anyway, they found it was 6,500 years old. So why was that significant? Well, the mammoth bones previously found on the North American mainland were much less recent than that, so this was really amazing. Then we're making an animated diagram to show the geography of the area in prehistoric times. So, originally, St. Paul's Island wasn't an island. It was connected to the mainland, and mammoths and other animals, like bears, were able to roam around the whole area. Then the climate warmed up and the sea level began to rise, and the island got cut off from the mainland. So those mammoths on the island couldn't escape. They had to stay on the island. And in fact, the species survived there for thousands of years after they'd become extinct on the mainland. So why do you think they died out on the mainland? No one's sure. Anyway, next we'll explain how Graham and his team identified the date when the mammoths became extinct on the island. They concluded that the extinction happened 5,600 years ago, which is a very precise time for a prehistoric extinction. It's based on samples they took from mud at the bottom of a lake on the island. They analysed it to find out what had fallen in over time. Bits of plants, volcanic ash, and even DNA from the mammoths themselves. It's standard procedure, but it took nearly 2 years to do. আচ্ছা, এবার আমাকে বলেন আনসার কি? কে কোনটা দিয়েছেন? এটা কিন্তু মোটামুটি একটু 21 বি। আচ্ছা, বি। সুন্দর। তারপরে 22 হচ্ছে ভাইয়া এ হতে পারে। না, এটা আসলে মিনিং দেখেন যে এটা it was still embedded, মানে এটা যেটা পেয়েছে সেটার কিন্তু দাঁত, মানে এটা এমবেডেড মানে দাঁত, যে দাঁত যৌবন মানে চোয়ালের সাথে যে ম্যামথের চোয়ালের সাথে যে দাঁতটা ছিল, এমবেডেড মানে সারিবদ্ধভাবে ছিল সুন্দরভাবে, স্টিল কিন্তু না, এটা কিন্তু যৌবনের কথা বলেছে বারবার, কিন্তু এই যৌবনটা দাঁত ছিল না, কিন্তু মানে দু একটা দাঁত ছিল না। ইট ওয়াজ ফর অ্যান আননোন স্পিসিস অফ ম্যামথ, না এটা না, এটা বলেছে যে এটা আসলে ওল্ড, রিসেন্টলি যেটা পাওয়া গেছে যে আমেরিকা, সাউথ আমেরিকা তো কোথায়, সেটার সাথে এটা কিন্তু আলাদা, এটা কিন্তু যেটা পাওয়া গেছে এটা কিন্তু অন্য জায়গায় কোথাও নেই, রিসেন্টলির সাথে মিল নেই, তার মানে এটা কিন্তু অন্য জায়গায় নেই কোথাও, যেটা পাওয়া গেছে সেটা মানে রিসেন্টলি যে মামতের যৌবনটা পাওয়া গেছে, যে হাড্ডিটা পাওয়া গেছে সেটা কিন্তু আর কোথাও নেই, যার কথা এরা যে সাউথ আমেরিকা যেটা পাওয়া গেছে সেটার সাথে কোনো মিল নাই। আমি আবার প্লে করবো, দেখবেন। এটা সি নাম্বার কে দিয়েছেন আনসার? আমি সি দিলাম। সি নাম্বার তিনি 6000 ইয়ার্স অ্যাগো বলেছিল। হ্যাঁ, ওল্ড, এই জন্য ওল্ড, দেখেছেন আপনি ধরতে পারছেন। হ্যাঁ, তারা হলো ওই জায়গাটাতে বলছিল মনে হয় একটা, ওই জায়গাটাতে বদ্ধ হয়ে গিয়েছিল এবং ওই পানি উঠে গিয়েছিল এবং আইসোলেটেড, এবং তারা আইসোলেট হয়ে গেল। হাউ এক্সাক্ট ইট ইজ, মানে এই যে তারা যে বাদ আছে দুটা ক্লাস, ওভারঅল আমাকে বলেন তো এই পর্যন্ত মানে আমার ক্লাস কেমন, যে আপনারা যে টাকা দিচ্ছেন যে এটা কি আসলেও মানে আপনাদের বোর্ড দিয়ে এটা মানে আপনারা কি আফসোস করতেছেন, কেউ বলেন? না ভাই, আমি এতক্ষণ এটাই ভাবতেছিলাম যে 1.5 ঘন্টা আমরা 5টা কোশ্চেন সলভ করাইলেন, কতটা সময় নিয়ে করাইতেছেন, কতটা ভেঙে ভেঙে করাইতেছেন, ওইটাই আমি ভাবতেছিলাম এতক্ষণ বসে বসে। আপনাদের কি মানে আপনারা কি মনে করছেন তুলনা হয় না তো? এক্স্যাক্টলি ভাইয়া। শুনেন, আমি হয়তো ফিজিক্যাল ক্লাসও এরকম ভাবে নিত না, নিবে না তো, সত্যি নিবে না, ভাই আমি কোথাও নেয় না এরকম একটা কথা বলি, আমি টিটি দিয়ে আসছি অলরেডি, আমি অনেক কোচিং সেন্টার থেকে চলে আসছি, তারপর একজন ভাইয়া নিজে ক্লাস করেছেন, তারপর আমি নিজে অনেক ইচ্ছা এই জন্য এসেছি যে আমার আগের গুলা বৃথা, এই ক্লাস করে বুঝতে পারলাম আর কি।